শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটা এখন সকাল 8:30 বাজে। তো এখন এই যে গাছের ডাল পাতা নিয়ে বসে পড়েছি। তোমরা হয়তো এটাই ভাবছো সকাল সকাল আমি ডাল পাতা নিয়ে কি করছি। পাশের বাড়ি ওদের লাউ গাছ হয়েছে, তো কয়েকদিন আগে বলেছিল যে যদি লাউ ডগা খাও তাহলে হচ্ছে বলবে। তো কালকে বিকালে বলেছিলাম, তাই আজকে সকালবেলা এই তো এখন পেড়ে নিয়ে দিল। তো ভাবলাম কি একটু গুছিয়ে নিই, আসলে এরকমভাবে পড়ে থাকলে ঘরটাতে না একদমই ভালো লাগে না। তাই ভাবলাম যে একটু পাতাগুলো আলাদা করে ছাড়িয়ে নিই, আর ডালগুলো হচ্ছে মানে ডাঁটাগুলো বললাম যে ছাড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিই। এখন রান্না করার সময় বানাবো, তবে এখন একটু গুছিয়ে বাগিয়ে রেখে দিই। এভাবে করে পড়ে থাকলে না একদমই ভালো লাগে না। একটু বেছে বেছে নিচ্ছি, যে পাতাগুলো ভালো আছে কুচি কুচি সেগুলো হচ্ছে বেছে নিয়ে নিচ্ছি, আর বড়গুলো হচ্ছে ফেলে দেব। মানুষে কি না খায় বলো, মানে গাছের ফল থেকে শুরু করে পাতা ডাঁটা সবটাই হচ্ছে খাওয়া হয়ে যায়। মানে চাইলে তারা ঘাসটাকেও খেয়ে নেবে, তো এরকম আর কি। যাই হোক, তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আর দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই, তারপর হচ্ছে সংসারের কাজগুলো একটার পর একটা করব। ছেলেমেয়েরা এই তো একটু আগে হচ্ছে উঠলো ঘুম থেকে, আর ওদিকে বিছানা ঝাড়া, তারপর হচ্ছে ঘর ঝাটপাট হয়ে গেছে, তবে আরও একবার ঝাড় দেবো, কারণ এগুলো যেহেতু এই যে পরিষ্কার করছি, তো এগুলো পড়ে থাকলে নোংরা হয়ে থাকলে আবার ঘরটা মোছার সময় কিন্তু অনেকটা অসুবিধা হবে, তাই আরেকটিবার ঝাড় দিয়ে নেব। আর আজকে জানো তো বাসনপত্র অনেকগুলো রয়েছে, কারণ কালকে ওই যে এলাম ওদিক থেকে আসার পর হচ্ছে রুটি তরকারি এগুলো করতে করতে আমার 8:30 বেজে গেছিলো। আর তারপর আর কোনো সন্ধ্যাবেলা ওই যে বাসনপত্র ধুইনি, ভিডিও এডিট করতে শুরু করেছিলাম। আর ভিডিও এডিট করা শুরু হয়েছিল, কালকে আর ভয়েস ওভার দিতে পারিনি। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে ভয়েস ওভার দিয়েছি সকালবেলা, কালকে দিতে পারিনি এই কারণে, কারণ কালকে সে বিয়ে বাড়ি ছিল, চারিদিকে ডিজের আওয়াজ আসছিল। আর ভেবেছিলাম যে রাত্রেবেলা শোয়ার সময় দেবো, কিন্তু তারপরও দেখছি জানলা দিয়ে প্রচুর আওয়াজ আসছে ডিজের, তাই আর কি দিতে পারিনি। আজকে সকালবেলা ভয়েসটা দিলাম। আর বাসনপত্র দেখো অনেক রয়েছে, কালকে মানে অন্য সময় কি হয় সন্ধ্যের পর আমি সন্ধ্যে থেকে মানে কিছু কিছু বাসন ধুয়ে রেখে দিই, শুধুমাত্র রাত্রেরটাই থাকে, তবে আজকে পুরোটাই রয়েছে সন্ধ্যে থেকে রাত সবটাই। তাই আজকে বাসনগুলো অনেক হয়ে গেছে, দেখতে পাচ্ছ একেবারে এক ঝুড়ি, মানে আজ সকালে চায়ের বাসন নিয়ে হচ্ছে এক ঝুড়ি মাত্র বাসন হয়ে গেছে। তো সবটাই এখন মেজে ধুয়ে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে তুলে রেখে দিচ্ছি, এটাতে জলটা ঝরে যাবে, তারপর হচ্ছে পরে স্নান টান করে এসে পরে হচ্ছে ওদিকে রাখবো আর কি। যাই হোক চলো, তারপর ঘরটা মুছে নিয়ে আর এই তো এখন স্নান করে চলে আসলাম। আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়েছি, কারণ আজকে হচ্ছে সোমবার, রবিবার না হলে সোমবার, এই সপ্তাহে দুটো দিনই মাথায় শ্যাম্পু দিতে পারি, বাকি দিনগুলো না শ্যাম্পু দেওয়া হয় না, কারণ মেয়েদের তো নানা রকমের নিয়ম, মেয়ে থেকে মানে বউ থেকে হচ্ছে মা, তো নানান নিয়ম, ছেলে মেয়েদের জন্মবারগুলো নিতে পারি না, আর বাকি রইল বৃহস্পতিবার মঙ্গলবার এগুলোও নিই না। তো যে কারণে বললাম আজকে নিয়ে নিই, কালকে তো নেওয়া হয়নি রবিবার দিনকে, তো আজকে সোমবার আজকে নিলাম। আর তার সাথে যেদিনই শ্যাম্পু দিই সেদিনে হচ্ছে একটু বাথরুমটা পরিষ্কার করি, তবে আজকে বাথরুম সেভাবে পরিষ্কার করিনি, শুধুমাত্র টাইলসগুলো একটু ঘষা মাজা করে নিয়েছি, কারণ দেখবে যত শৌখিন জিনিস মানে ঘরের মধ্যে লাগানো হবে না, ততই কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, না হলে কিন্তু ভীষণ বাজে লাগে দেখতে। আর এখন কাপড় চোপড়গুলো মিললাম, তবে আজকে বাইরে ভীষণ পরিমাণে হাওয়া চলছে, মানে এতটাই হাওয়া চলছে, আমি তো ঠাকুর ঘরের জলটা আনতে গিয়ে মনে হচ্ছে যেমন সে পড়ে যাবো, এত মানে হাওয়াটা দিচ্ছে আর কি। আর আজকে বেশ অনেকদিন পর কিন্তু টগর ফুলের সাইজগুলো একটুখানি বড় হয়েছে, দেখো কতটুকু, মানে আগেই ছোট ছোট ফুটছিল, আর এখন তাও একটু সাইজটা বড় হয়েছে। আসলে এবার তো গরম পড়ছে আস্তে আস্তে, যে কারণে হচ্ছে ফুলগুলো একটু ভালো মতো আর কি ফুটছে। যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, এখন চলো নিচেতে যাব, গিয়ে হচ্ছে রান্নাবান্না। ওইদিকে ভাত বসালাম, মানে ভাতের জলটা বসিয়ে চালটা দিয়ে দিয়েছি, আর এদিকে অল্প একটু কালকের কুমড়োর তরকারিটা রয়েছে, ওটা দিয়ে আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। তো শুভকে তিথি ওদেরকে বলছি খাবি, তো ওরা বলছে বেসন বড়া করতে, তো এবার ওদের জন্য হচ্ছে বিশেষ করে বানানো হচ্ছে, বেসন বড়াটা বানাচ্ছি, তবে ওদের জন্য তো পেঁয়াজ দিতে পারবো না, সেই জন্য কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বেসন বড়াটা বানাচ্ছি। আজ বেশ কয়েকদিন থেকেই বলছে বেসন বড়া বানাও করছে আর কি। তো যাই হোক, তরকারিটা অল্প একটু রয়েছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে, আর একটু মতো নেবো আর কি আমি, আর বাকিটা হচ্ছে ওদের দু ভাই বোনকে দিয়ে দেবো। তো এই যে মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর হচ্ছে সবজি পাতিগুলো নিয়ে বসেছিলাম, সবজিগুলো এদিকে বানিয়ে নিয়েছি, শাকগুলো মানে লাউ পাতাগুলো বানিয়েছি, আর তার সাথে ডাঁটা আলু আর বেগুন ছিল, একটা বেগুন দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি করবো আর কি, আজকে আর ডাল করব না। তো এই ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এই পাতাগুলো হচ্ছে বানাবো হচ্ছে পাতাগুলো বাটা করব। তো একটুখানি গরম জলে ভাপিয়ে দিয়ে ওগুলো হচ্ছে ঠান্ডা হতে দিয়েছি পাতাটা এখন। আর এদিকে এখন ডাঁটা বেগুন আলু তরকারিটা করে নিচ্ছি আর কি, একটুখানি সর্ষে আর আদা রসুন এগুলো হচ্ছে পেস্ট করলাম কাঁচা লঙ্কা দিয়ে।
ডাঁটাগুলো না একেবারে হচ্ছে মানে যেহেতু গাছের একদম টাটকা কচি কচিগুলো বেছে নিয়ে করেছি আমি, তো একদম হচ্ছে বেশ ভালো মতো গলে গেছে। একটুখানি জল দিলাম, একটু বেগুনগুলো আর কি নরম হলে তারপর নামিয়ে দেবো। তো এদিকে ভাবলাম কি যে এই যে পেস্টটা করি আর কি, মানে বাটাটা করব, আর এটা রেডি করেছি আর ব্যাস। এদিকে জল দিয়েছিলাম তরকারিটাতে, আর গ্যাসটা আর কি গেল এই সময়ে, মানে ফুরফুর হতে হতে ব্যাস শেষ হয়ে গেল। তো এইটার সময় হলো গ্যাসটা শেষ হওয়ার, মানে রান্নার একেবারে শেষের মুখে, আর একটুখানি বাকি রয়েছে, এই সময় গ্যাসটা শেষ হতে পারলো। তো চলো কী আর করা যাবে, কিছু তো করার নেই, গ্যাসটা না লাগালে তো আর আমি রান্নাটা করতেও পারবো না। তো সেই কারণে গ্যাসটা তো আমাকে এখন লাগাতেই হবে। তো দেখছি আমি এই যে ডেটগুলো একটু চেক করে দেখছি যে আগেরটাতে কিন্তু একটু বেশি লেখা রয়েছে, তবে এবারেরটাতে একটু কম লেখা রয়েছে, সেটাই দেখছিলাম। আর এই রেগুলেটরটা যেন তো কিছুদিন থেকে কী একটা প্রবলেম হচ্ছে, যখনই আমি রেগুলেটরের যে সুইচটা আছে সেটা অন অফ করছি, তো এইটাতে এই যেটা শেষ হয়ে গেল সেইটাতে হচ্ছে কি একটা আওয়াজ আসছে, মানে সে গ্যাস মানে বের হয়, তো সেরকম একটা আওয়াজ আসছে, জানি না কেন। যেদিনকে গ্যাসটা দিতে এসেছিলো যে লোকটা, তো তাকে বললাম, তো ও বললো যে কিছু অসুবিধা নেই, যদি কিছু অসুবিধা হয় তখন ফোন করতে। তো একটু ভয় লাগছিলো, এটাকে বারবার করে আবার চেক করে দেখলাম, তবে এটাতে তেমন আওয়াজটা আসেনি, যেটা নতুন এখন লাগালাম, তবে পুরোনোটাতে হচ্ছিলো। যাই হোক গ্যাসটা সেট করে নিলাম, তাও তো তাড়াতাড়ি করে খুলে গেল, না হলে হচ্ছে খুলতেই চায় না। তো আবারও হচ্ছে এই যে গ্যাস ওভেনটা হচ্ছে জ্বালিয়ে নিয়ে আর ওই যে লাউ পাতা বাটাটা করে নিলাম আর কি। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আগে না এই সমস্ত ডাঁটা, লাউ ডাঁটা বলো বা কুমড়ো ডাঁটা, এগুলো আমি খুব একটা খেতে পছন্দ করতাম না। এর মধ্যে হচ্ছে কুমড়ো ডাঁটাটা খুব একটা আমার ভালো লাগে না, আর ওই সজনা শুঁটিটাও ভালো লাগে না খুব একটা, ওই ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। তবে লাউ ডাঁটাটা একটু ভালো লাগে তরকারিটা এইভাবে করলে, যদিও আমি ডাঁটাগুলো খুব বেশি খাই না, আলু বেগুনটাই বেশি খাই, কারণ ডাঁটাগুলো আমি খুব কমই খাই, বেশিরভাগ হচ্ছে আমার বর খেতে পছন্দ করে, তো সেই জন্য করা। আর এখন এই তো লাউ পাতা বাটাটাকে হচ্ছে একটু কালো জিরে, একটু সামান্য হলুদ দিলাম, নুন দিলাম, ওগুলো দিয়ে হচ্ছে একটুখানি ভালো মতো আর কি জলটাকে শুকিয়ে নিয়েছি, তো হয়ে গেল ওইদিকে। আর সব শেষে হচ্ছে একটা এই যে আলুর তরকারি করলাম, মানে হালকা ঝোল মতোই করেছি, কারণ আজকে তো ডাল করিনি, আর শুভ আবার ওই ডাঁটার তরকারি খুব একটা পছন্দ করে না, মানে ও খাবেই না ডাঁটার তরকারি, তিথি যদি বা একটুখানি খেয়েছিল, তাই আলু তরকারিটা করলাম যাতে করে রাতেও হয়ে যাবে আর শুভরও খাওয়া হয়ে যাবে। তো দেখো এখন সবশেষে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি, গ্যাস থেকে হচ্ছে বাসনপত্র সমস্তটা ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাইরে রোদ্র দেখছো, মানে এতটা রোদ না, একেবারে সাদা দেখাচ্ছে একদম। তারপরে গেছিলাম ছাদে, কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, আর এখন এই তো দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, মেঘ খাওয়া হয়ে গেছে আগেই, এখন এই যে শুভকে খেতে দিচ্ছি, আর তার সাথে হচ্ছে আমিও খেয়ে নেবো। তারপর ওর বাবা আসবে যখন ডিউটি থেকে, তখন ওকে আবার খাওয়া দাওয়া ওর হবে আর কি। যাই হোক এখন খেতে বসলাম, আর আমার তো জানোই যে কোনো রকম বাটা হলে এইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় অর্ধেক, তো এটা দিয়ে প্রথমে আমি শুরু করলাম খাওয়াটা, তারপর হচ্ছে শেষে হচ্ছে লাউ ডাঁটার তরকারি দিয়ে খাবো। আর ডাঁটার তরকারিটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, আর ভাতগুলো দেখেছো কি সুন্দর সবুজ হয়ে গেছে। তো এরকম লাল শাক বলো বা সবুজ জাতীয় কিছু কি সুন্দর লাগে ভাতটা কালার হয়ে গেলে, আমার তো বেশ ভালো লাগে। তিথিও খেয়েছিল, তবে শুভ আবার আগে খেত, এখন আবার খেতে চাইছে না, ও যখন যা ইচ্ছা হয় খায়, না হয় না খায় মানে। তো বন্ধুরা ভিডিওটি দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুর বিকেল পেরিয়ে এখন হচ্ছে সন্ধ্যেবেলা, তো এই যে সন্ধ্যে দেওয়া হলো, কয়েকটা রুটিও করে নিয়েছি, আর এখন বসলাম হচ্ছে এই যে সবজিপাতি বানাতে। সবজিপাতি বলতে এই যে গাজর আর হচ্ছে বাঁধাকপি রয়েছে একটু, কালকে এই গাজরটা ক্যাপসিকামটা নিয়ে এসেছিলাম, চাউমিন বানানোর জন্য নিয়ে এসেছিলাম, যে অল্প একটু বাঁধাকপি রয়েছে তাই গাজরটা আর একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, তো ওগুলো এখন কুচি করে মিহি করে বানিয়ে নিচ্ছি, বানাবো হচ্ছে চাউমিন। আর চাউমিনটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি হচ্ছে ওই যে মানে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি, কারণ আমি না খুব একটা গরম জলে মানে ভিজিয়ে না পারি না, মানে কি বলবো একটু নরম হয়ে যায়, তখন আবার চাউমিনটা কেমন জানি হয়ে যায়, ঝোরঝোরে টাইপের হয় না, তার জন্য আমি ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ আগে মানে সন্ধ্যা দেওয়ার আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন জল থেকে এই যে ছেঁকে নিয়েছি, আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এই লোহার কড়াইটাতে করব, কারণ সামান্য একটু তেল পড়ে রয়েছে এটাতে, আর এখন তেলের প্যাকেটটা হচ্ছে ওই যে বোতলের মধ্যে রাখলাম, বাকিটা হচ্ছে কড়াই দিলাম, একটু সাদা তেল আর একটু সরষের তেল, এই দুটো মিক্স করে আমি করি এই চাউমিন আর কিছু করলে, তো ওটাই হচ্ছে দিলাম। আর এখন এই তো গাজরটা ভাজার পর বাঁধাকপিটাও হচ্ছে দিয়েছি, এখন এটাকে ভেজে নিচ্ছি। ক্যাপসিকামটা সব শেষে দেবো, কারণ ক্যাপসিকামটা তখন আবার খুঁজেই পাবে না, একটুতে নরম হয়ে যায়, যে কারণে একটুখানি হলুদ দিলাম, এখন কিন্তু নুন দিইনি, নুনটা একটু পরে দেবো। তো এই যে ভাজা হয়ে গেছে বেশ ভালো মতো, ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আগে। আর এখন এই তো চাউমিনটা হচ্ছে, কড়াইটা যেহেতু ছোট তাই একবার হচ্ছে দিলাম, তারপর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে বাকিটা হচ্ছে দিয়ে দেবো।
কড়াইটা যেহেতু ছোটো তাই হচ্ছে একটু অসুবিধা হচ্ছে, তবে এই যে তেলের কড়াইটা আমি এই জন্যই করলাম এটাতে না লাগার চান্সটা খুব কম থাকে। অন্য সময় কি হয় যে এরা কড়াইটাতে রান্না করি ওটাতে কিন্তু অনেক সময় লেগে যায় চাউমিনটা, কিন্তু এটাতে কিন্তু একদমই লাগে না, যেহেতু এটা তেলের কড়াই। সব সময় হচ্ছে তেলের কড়াই, মানে পকোড়ি টকোড়ি এইসব তেলে ভাজা জিনিসপত্র হয়, আর তার জন্য কিন্তু এটাতে কোনো মতে কিন্তু লাগে না। তো দেখো নুনটা তো দিলাম, যে চাউমিনের প্যাকেটের সাথে যে নুনটা ছিল তার সাথে এই যে 1 প্যাকেট চাউমিন মশলা আনা করিয়েছিলাম মেয়েকে দিয়ে, তো ওটাই হচ্ছে দিয়েছি। তো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন, কারণ আমি একদম কাঁচা কাঁচা আমার একদমই ভালো লাগে না, তাই অনেকক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এই যে এখন সব 4টে প্লেটে পরিবেশন করে নিয়েছি 4 জনের। তো বড় বাড়িতেই রয়েছে, ও তো মানে ডিউটি থেকে এসে নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, তবে ও এক্ষুনি হচ্ছে উঠলো। যাই হোক, এখন শশা তো নেই, তো পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর টমেটোর সস, ব্যাস এই 3টে জিনিস দিয়ে পরিবেশন করা হয়ে গেছে। এখন ছেলে মেয়ে এদিকে খাচ্ছে, এদিকে আমি। তো বেশ ভালো হয়েছে, মেয়ে তো বারবার করে বলবে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে ঘরে চাউমিনটা খেতে আমার বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, কেউ জানাতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো আসি, পরের দিন দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে।